হ্যালো গাইজ, ইটস মি অর্ণব। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাভেলিং ব্লগ। সো অনেক কথাবার্তা এবং ঝাড়ি খাওয়ার পরে আমি ঠিক করলাম যে আমি এখন কুয়াকাটা যাব এবং আমার সাথে যাবে আমার ভাই সৈকত। তো আমাদের বাস হচ্ছে 9:30টার সময়। তো আমরা এখান থেকে 9টার সময় রওনা দেবো আবদুল্লাপুরে। এরপরে আমরা বাসে উঠে ডিরেক্ট কুয়াকাটা। সো লেটস গো। সবার সাথে আর এই যে আছে আমার ছোট ভাই সৈকত। তো আমরা আছি এখন আইকনিক এক্সপ্রেসওয়ে এর বাসে, স্লিপার কোচ নিয়েছিলাম আমরা। তো আমরা এখন এই যে আমাদের যাত্রা শুরু হয়েছে। তো এখন ভোরের সময় 9:45 আমাদের যাত্রা এখন শুরু হলো। সো স্টে টিউন উইথ অ্যানাদার পার্ট। গুড বাই। তো যাত্রা বিরতি চলতেছে আমাদের এখন এখানে। আমরা এখন আপাতত আছি ট্যাকের হাটে। তো এটা হচ্ছে বরিশাল গেট চাইনিজ বাংলা রেস্টুরেন্ট। আমাদের ক্ষুধা নেই তেমন একটা, আমরা খালি চাই খাইছি। এই যে আমার সাথে আসছে আমার ভাই সৈকত, আমার যাত্রার আমার সাথী। আর ওই যে আমাদের বাসটা আইকনিক এক্সপ্রেস। ঘুমাইতে আসছে। আপনারাও চাইলে আইকনিক এক্সপ্রেস বাসে উঠে সুন্দর মতো ঘুম দেওয়া চলে আসতে পারেন, কোনো প্যারা নেই। তো এখন সময় হয়েছে 4:12 বাজে। তো এখন একবারে আমরা কুয়াকাটা পৌঁছে তারপর আমাদের ভিডিও কন্টিনিউ করবো, ঠিক আছে? টিল দেন, সি ইউ। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসলাম কুয়াকাটায় ফাইনালি। এই যে আমার ভাই সৈকত আমার সাথে। আমরা এখন সাগরের দিকে যেতেছি। আমাদের হোটেলের এখনো মানে রুম খালি হয় নাই। তো ওরা ওইখানে কাজ টাজ এগুলো করতেছে, করুক ওরা। আমরা ততক্ষণ আমাদের মতো করে এনজয় করবো। দেখেন এই যাচ্ছে সাগর কুয়াকাটা। দ্য বেস্ট ফিলিং। মানে আমি যদি প্ল্যানটা না করতাম, আমার কতবার প্ল্যান ক্যান্সেল হইতো, কিন্তু ক্যান্সেল আর হইতেই দিই না। আমি আসবো। আমি আসতে পারছি ফাইনালি কুয়াকাটা। হোটেলে চেক ইন করার সাথে সাথেই চেঞ্জ করে বের হয়ে গেছি। আর বেশি করে টাইম ওয়েস্ট করি নাই। অনেকক্ষণ ধরে বসেছিলাম হোটেলে, কাজ বাজ শেষ হয় না, মানুষ চেক আউট করে না। যে আমি আর সৈকত এখন বেরোইছি। আমরা এখন যাইতেছি সমুদ্রের উদ্দেশ্যে। ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনারা। সেই সাগরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। Finally, Kuakata is on.
রোড আমি কোন পাটে চলে আসছি বুঝছো এই দেখো অবস্থা সেই লাগে রাইট মানে আমি এভাবে করে যে ব্লগিং করবো এটা আমি বুঝতে পারি এই পয়েন্টে এসে এই যে একদম এই পয়েন্টে এসে এখন ব্লগিং করতে চাই একটা জিনিস কি যে ঘুরতে যাওয়া খালি প্ল্যানিং হয় কিন্তু আসা হয় না কিন্তু এবার আসতে যে পারবো এটা আমি নিজেও সৃষ্টির যে অপরূপ খেলা আপনারা দেখেন শহরের বন্দি লাইফ থেকে মাঝে মাঝে ছুটি নেওয়াই উচিত ভাই জাস্ট লুক এট দ্য সিনারিও আমি প্ল্যান করছিলাম জিনিসটা যখন ফাইনাল শেষ হয় তারপর কিন্তু কোনো রকম আর কি যেটা হয় আর কি আমার যারা পরিচিত তারা সবাই জানে যে আমার হয়তো আসতে দিতে চায় না বা সবাই একসাথে আমরা আসতে চাই কিন্তু অনেকের সময় হয় অনেকের সময় হয় না তো একাই বেরোয় ভালো আর সাথে যদি আমার সৈকতের মতো যদি একটা ভাই থাকে তাহলে আপনার কোনো টেনশনই নেই বুঝছেন ম্যান ফাইনালি আই হ্যাভ কাম হিয়ার কুয়াকাটা হ্যালো গাইস আমি কোন পর্যন্ত আসলে কথা জানো না এদিকে দেখো অবস্থা
একটা দেখা যায়, নৌকা। হোটেলে তারপরে ওইখান থেকে আমরা কুয়াকাটার আজকে দিন, আমাদের ট্যুরটা তো একদিনের, তো আমরা যতটুকু পসিবল আজকে ঘোরার ট্রাই করবো, যতটুকু চলে যাওয়া যায়। এই যে দেখেন রিল্যাক্স করে হোটেল থেকে রেস্ট করে নিয়ে লাঞ্চ করে এখন আমরা আবার বেরোইছি। এখন আমরা পুরো বিচটারে এখন এক্সপ্লোর করবো যে কোন পর্যন্ত যায়, এটা শেষ সীমা কোথায়, যতটুকু যাওয়া পসিবল। আমার সাথে অ্যাজ ইউজুয়াল সৈকত আছে আমার সাথে, এখনও সৈকতের একটু পায়ে গরম লাগছে, শোষা পড়ে গেছে পায়ে, বালিতে পড়া। তোর পা ঠিক আছে এখন? দূরে বাইরে এলে ব্যথা বুথা আর মাথায় ঢুকে না। আর এখন দেখতে পাচ্ছেন অবস্থা, দুপুরে 3:10 বাজে এখন। So stay tuned with us. তো আমরা এখন 0 পয়েন্ট যেখানে ছিল কুয়াকাটার, ওইখান থেকে আমরা এখন যাচ্ছি 3 নদীর মোহনায় নারে। তো আকাশে একটু মেঘ করছে, সূর্যাস্তটা রাস্তার অবস্থা একটু ভালো না, দেখতে পেতেছেন পাশে কনস্ট্রাকশন চলছে। আর এই যে আমরা এখন যাচ্ছি, এখানে আপনি চাইলে বাইকও হায়ার করতে পারবেন। নদীর মোহনা 0 পয়েন্ট থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে হবে। ম্যাডাম আমার 7-8 কিলোমিটার দূর হবে না 3 নদীর মোহনা? তো 3 নদীর মোহনায় গিয়ে আবার দেখা হবে। তো আমরা 3 মোহনার এদিকে যাইতে যাইতে আমরা লেবুর বন, তাই না মামা? লেবুর বন জায়গার নাম, লেবুর বন জায়গায় চলে আসছি। তো ওই সাইডে খুব সম্ভবত হচ্ছে লেবুর বন। আর আচ্ছা, তো এই যেটা পাশে আরেকটা বিচ, সেম জিনিসই, কিন্তু এটা হচ্ছে মানে আমরা প্রায় মাথায় চলে আসছি একদম 0 পয়েন্ট থেকে ফলো করতে করতে। আর রাস্তা ওইখানে অতটা ভালো না, তাই এখন আমরা এই যে জঙ্গলে প্রায় কালকেই চলে যাচ্ছি এখন।
তিন মোহনার দিকে যাইতে গেলে আপনার এই পিচের রাস্তা দিয়ে যাইতে হবে, তাই তো মামা? উপরের রাস্তার কোনো মানে দিক ঠিকানা নাই, রাস্তা এখনো কোনো সংযোগই নেই। তাই আপনাদের যদি এখানে তিন মোহনার দিকে যাইতে হয় তাহলে আপনাদের এই যে বিচের রাস্তা, এই যে এরকম অটোতে করে যাইতে হবে। চিন্তা করি ঢাকা শহরটা যদি শিখতেছি ভিতরে হয়রান হয়ে গেছি চার দেয়ালের মাঝে থাকতে থাকতে। গাইস, আমরা এখন চলে আসছি তিন নদীর মোহনার এখানে। তো আপনারা দেখতে পাইতেছেন যে আমরা আগে একটা বিচের রাস্তা থেকে আসতেছিলাম, এখন আমরা আবার সেম জায়গায় আসছি, কিন্তু বলতে পারি যে এটাই হচ্ছে গিয়ে তিন নদীর মোহনায়, যেখানে দেখতে পাইতেছেন যে নদী এগুলো দিয়ে কিন্তু মাছ ধরে। এখানে প্রায় আমরা ছোটো ছোটো কাঁকড়া দেখতে পাইছি অনেকগুলো, যেখানে কাঁকড়া বেরোয়। ওই মাথায় যাইতে পারি না, এখান থেকে আরও বেশি দূর, কারণ এখানে আমাদের ওই অটোগুলো যায় না, আর এখানে মানুষও একটু দেখছি যে কম যেতে, তো পরে আমরা যাই নাই, এখানে আমরা আসলাম। একটা জঙ্গলের সাইড আছে এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে আমরা আবার ব্যাক করব আমাদের ওই এলাকা 0 পয়েন্টের দিকে। তো যদি সময় থাকে তাহলে আমরা আরও কিছু জায়গায় ঘুরে আসবো। আসছি একদিনের জন্য, এখন যতটুকু পসিবল আর কি ঘুরে নিচ্ছি। ওকে, টিল দেন, গুড বাই।
এখন আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। মাত্র বাসে উঠলাম, এখন আমরা যাব। আশা করি নেক্সট টাইম আমি কোথাও ঘুরতে টুরতে গেলে তখন আবার কিছু ব্লগ টক ভিডিও বানাবো। টিল দেন গুড বাই। সৈকত, ওই সৈকত গুড বাই বলে তো সবাই। আবার দেখা হবে আমি আর সৈকত আবার আসবো কোনো একটা ট্রাভেলিং ভিডিও নিয়ে। টিল দেন গুড বাই।